হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গ্রাফিক্যাল সিভি তৈরি করে দেখাবো, আর সেটি দেখাবো এমএস ওয়ার্ডের মাধ্যমে। তো আমার সামনে যে সিভিটি দেখতে পাচ্ছেন, এটা মূলত একটি গ্রাফিক্যাল সিভি। একে গ্রাফিক্যাল সিভি এই কারণে বলা হয়, এই সিভিটা তৈরি করতে গেলে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সহযোগিতা নিতে হয়। তবে আজকে আপনাদেরকে খুবই শর্টকাটে কিভাবে এমএস ওয়ার্ডে একটি গ্রাফিক্যাল সিভি সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন, সেই প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। তো প্রথমেই আমরা দেখে নিই সিভিটি আসলে কোন অংশে কি রয়েছে। একটু সিভি সম্পর্কে একটু জেনে নিই। সেটা হচ্ছে, এখনকার সিভিগুলোতে আমরা কিন্তু যে পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে থাকি, এগুলো আগে আমরা মূলত পার্সোনাল ডিটেলস যেমন নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো কিন্তু আমরা প্রথমে দিতাম আগের সিভিগুলোতে। তো এখন এরকম সিভি তৈরি করা হয় না। এখন মূলত যে স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে সেটা হচ্ছে, প্রথমে আপনার সিভি তৈরি করার আগে প্রথমে আপনার যে স্কিল, আপনার কি স্কিল আছে, যেখানে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটি আছে সামারি, তারপর এখানে রয়েছে স্কিল, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা কি রয়েছে, এবং তারপর হচ্ছে এডুকেশন, তারপর আপনার কি সার্টিফিকেট রয়েছে, তো সেগুলো আর কি। তো এখানে কন্ট্রাক্ট লিস্ট রয়েছে, আর এখানে ল্যাঙ্গুয়েজ পারদর্শিতা রয়েছে। তারপর আপনি সেকেন্ড পেজে আপনার পার্সোনাল ডিটেলস এবং রেফারেন্স এগুলো ইউজ করতে পারেন। তবে অবশ্যই আপনাকে প্রথম পেজে যেটি করতে হবে, আপনার স্কিলটাকে হাইলাইট করে দিতে হবে। আপনি কি কি স্কিল রয়েছে, আপনার কি কি দক্ষতা রয়েছে, তারপরে এক্সপিরিয়েন্স, যেগুলো আপনার জবের ক্ষেত্রে মূলত কাজে লাগে। আপনার পার্সোনাল ডিটেলস কিন্তু সবার লাস্টে। তো আপনাকে জবটা দেওয়া হয় কিন্তু মূলত আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে, এডুকেশনের উপর ভিত্তি করে। এই জন্য এগুলো আগে দেওয়াই বর্তমানে স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ড ফলো করে যদি আপনারা সিভি তৈরি করেন, আশা করি আপনারা বিভিন্ন জায়গায় সিভি দিয়ে রেসপন্স ভালো পাবেন। তো এখনকার যে সিচুয়েশান এবং এখনকার যে অবস্থা, গ্রাফিক্যাল সিভি সবচেয়ে সর্বাধিক জনপ্রিয়, এখন বেশি ব্যবহৃত হচ্ছে সাধারণ সিভি। আসল কথা হচ্ছে, আপনার সিভিটা যত গর্জিয়াস হবে এবং সিভিতে আপনার জিনিসগুলো যেভাবে দেওয়া থাকবে, এটা দেখেই মূলত আপনাকে একজন চাকরিতে নিয়োগ দেওয়া হবে। তো সেই প্রসেসটি যদি আপনি ভালোভাবে দিতে পারেন এবং সিভিটা যদি আপনার ভালো হয়, তাহলে অবশ্যই আপনি রেসপন্স ভালো পাবেন। তো কথা আর বাড়াচ্ছি না, অনেক কথা অলরেডি বলে ফেলেছি। সেটা হচ্ছে, আপনাকে এখন এই সিভিটা কিভাবে এমএস ওয়ার্ডে এই গ্রাফিক্যাল সিভিটা আপনি তৈরি করে নিতে পারেন, সেটা আপনাদেরকে দেখাই। আর কথা বাড়াচ্ছি না, কাজটা আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে যেটি হচ্ছে, আমি একটা পেজ নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি পাশে সিভিটা রেখেছি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বোঝানোর স্বার্থে। তো এখানে আমি একটা নিউ ডকুমেন্ট ওপেন করেছি এমএস ওয়ার্ডে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমএস ওয়ার্ড 2007 যে ভার্সনটি রয়েছে সেটি ইউজ করতেছি। আপনারা অন্যান্য ভার্সনে একটু এদিক সেদিক হতে পারে, ইনসার্ট এই অপশনগুলো, হোমের এই কয়েকটা অপশন, তো সব কিছু প্রায় সেম একই। তো প্রথমে এই সিভিতে দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে, আপনার এই কর্নারে একটা শেপস রয়েছে। তো এরকম একটা শেপস, আর এখানে সিভিটা দুই ভাগে বিভক্ত। যেমন একটা পার্ট হচ্ছে কন্ট্রাক্ট লিস্ট, এখানে একটা ইমেজ রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে সামারি, স্কিল হাইলাইটস, এক্সপেরিয়েন্স, এডুকেশন, এগুলো রয়েছে। তো আমি ফুল সিভিটি কিন্তু আপনাদের করে দেখাতে পারবো না এই শর্টকাট টাইমের মাঝে। তো আমি প্রসেসগুলো দেখাবো যে কোন প্রসেসে আপনি এই সিভিটা ঠিক সেম এভাবে তৈরি করে নিতে পারেন। তো প্রথমে যেটি কাজ করতে হবে, আপনাকে শেপস নিতে হবে। শেপস নিতে গেলে আপনাকে এখান থেকে ইনসার্ট থেকে এখানে শেপস নামে একটা অপশন পাবেন আপনারা। এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল নিলেন, তারপর এখান থেকে কর্নারে চেপে ধরে একটু এই দিকে অপশন দিয়ে দিলেন। তারপর এখানে আপনার কালার দিতে হবে। কালারটা ব্লু কালার দেওয়া রয়েছে এখানে, আমরা এখানে একটু হালকা নীল, এখানে নীলটা ইউজ করতেছি। এটা হচ্ছে ফিল কালার। তো এটা হচ্ছে ফিল কালার। তো আমার মনে হয় কালারটা অলরেডি মিলে গেছে, ফিল কালার। আর এটা হচ্ছে আউটলাইন কালার, যে লাইনের বাইরে যে কালারটা, এটা হচ্ছে আউটলাইন কালার। তো আমাদের এই শেপসটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন নাম দেওয়া রয়েছে। নাম যদি আমি দিতে চাই, তো আমাদের গ্রাফিক্যাল সিভি যদি আমরা এমএসআর তৈরি করে নিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ইনসার্ট থেকে শেপস অপশনটা অনেক ব্যবহার করতে হবে। তো শেপস অপশনটাতে আমি একটা বক্স নিলাম, ক্লিক করলাম, তারপর এখানে অ্যাড টেক্সট, রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দিলাম। অ্যাড টেক্সট দিলে আপনি এখানে লিখতে পারবেন। ধরুন আমি একটা নাম নিচ্ছি, এমডি হাসান। তো আমি এটা ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি হোম অপশন থেকে,
আমি এটা 28 করে দিচ্ছি। এবং এখানে আমরা যে ফ্রন্ট ফ্যামিলি ইউজ করব, সিভির ক্ষেত্রে ফ্রন্ট ফ্যামিলি অনেক কিছু ইউজ করে থাকেন, তবে আমি যেটা বেটার মনে করি এরিয়াল ফ্রন্টটা অনেক ভালো, সিভি যেন দেখতে অনেক সুন্দর। তো আমি নামটা সিলেকশন করলাম, তারপর লিখলাম, এখানে 28 দিলাম। তো এটা আমি বোল্ড করে দিতে পারি, এখানে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু বোল্ড করা, তো বোল্ড করে দিলাম। এখানে হালকা নীল দেখা যাচ্ছে, আমি টেক্সট কালারটা এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এই কালারটা দিয়ে দিলাম, একটু গাঢ় নীল দেখা যাচ্ছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে শেপসে কালো বর্ডারটা, এখানে এটা একটু সাদা করে দিতে হবে। আপনি যদি এই শেপসে ক্লিক দেন তাহলে এখানে ফরম্যাট নামে একটা অপশন পাবেন। তো ফরম্যাট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেপস ফিল, এটাকে হোয়াইট করে দিবেন, আর এটাকে হোয়াইট করে দিবেন শেপস আউটলাইন। তো দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটা কিন্তু অলরেডি চলে গেছে, বর্ডারটা কিন্তু নাই। তো আমরা একটু এদিকে মাউসটা স্ক্রল করে এদিকে আনলাম, শেপসে ক্লিক করে কিবোর্ড থেকে মুভমেন্ট যে কিগুলো একটু এগুলো ইউজ করে আমরা এটা মাঝখানে আনলাম, শেপসটার মাঝখানে উপরে শেপসটার। এ হলো আমাদের নামের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের ইমেজ, আমরা ইমেজ কিভাবে বসাতে পারি। তো ইমেজ বসানোর জন্য আপনাকে সর্বপ্রথম ইমেজটা এখানে আনতে হবে। আমি যদি পেজে ডাবল ক্লিক করি তাহলে এই ডাবল ক্লিকে কার্সরটা দেখতে পাচ্ছেন। এখন আপনার ইমেজ আনতে হবে, ইমেজ আনতে হলে ইনসার্ট অপশনে যাবেন, তারপর পিকচার থেকে আপনি এখানে ইমেজ নিয়ে নিতে পারেন। ধরুন আমি একটা ইমেজ নিচ্ছি, তো আমাদের ইমেজ নাই, তো আমরা এক কাজ করি, গুগল থেকে একটা ইমেজ আনি। আমরা এখান থেকে একটি ধরুন এই ইমেজটা আমরা সেভ করি, এই ইমেজটা আমরা নিচ্ছি। তো আমরা একটা ভালো ইমেজ নিই, তো আশা করি এটাই ভালো হবে আমাদের জন্য, সেভ ইমেজ। তো আমরা এটা পিকচারে সেভ করি, তারপর সেভ। তো এখন আমরা এই জায়গায় একটা ইমেজ আনবো, ডাবল ক্লিক করলাম, তারপর ইমেজ, তারপর এখান থেকে আমরা ইমেজটা সিলেকশন করে দিলাম, তারপর ইনসার্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা ইমেজটা একটু বড় করি, তো আপনারা শিফট চেপে ধরে যদি কর্নারে মাউস এনে একটু স্ক্রল করেন বা একটু টান দেন, লেফট বাটন চেপে ধরে, তো ইমেজটা বড় হবে। তো আমরা ইমেজটা ক্রপ করতে হবে, আর এটা পজিশন চেঞ্জ করতে হবে। ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গেলে আমি একটু বড় করে নিচ্ছি। ফরম্যাটে এই অংশে গেলে আপনি এখানে পজিশন পাবেন, পজিশনটা একটু চেঞ্জ করে দিবেন যাতে ইমেজটা এদিক সেদিক নাড়ানো যায়। তারপর এখান থেকে ক্রপ সিলেকশন করবেন, ক্রপ সিলেকশন করার পর ইমেজটা আপনারা পাসপোর্ট আকারে ইমেজটা আপনারা করে দিবেন, ক্রপ করে দিবেন। তো আমি ক্রপ করে দিচ্ছি, একটু নিচ দিকে একটু কমিয়ে দিচ্ছি। তো অলরেডি আমাদের পাসপোর্ট আকারে ইমেজটা কিন্তু হয়ে গেছে, আমরা আনুমানিক নিলাম। তো এখন কাজ হচ্ছে ইমেজটা, তো আমাদের এই সিভিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু একটা গোলাকার স্যাম্বলের ভিতরে রয়েছে। তো আমরা এই কাজটাই করব। এখানে দেখতে পাচ্ছেন পিকচার শেপসটা আপনার এটা নিতে হবে, যেটা সার্কেল। তো এটা নিলে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু অলরেডি কি গোলাকার হয়ে গেছে। তো আমাদের ইমেজের কাজ অলরেডি কিন্তু শেষ। এখন যেটা করতে হবে, এখানে রয়েছে আপনার কন্ট্রাক্ট লিস্ট। তো কন্ট্রাক্ট লিস্টের ভিতরে যেটা দেওয়া হয়েছে কন্ট্রাক্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ। তো এক্ষেত্রে আমরা এমএসআরে যদি কোনো গ্রাফিক্যাল সিভি করতে চাই তাহলে অবশ্যই আমি যেটা প্রথম বললাম আপনাকে, ইনসার্ট থেকে শেপস অপশনটা অনেক ইউজ করতে হবে। আমি শেপস অপশনটা ক্লিক দিলাম, এটা শেপস দিলাম, তারপর এখানে অ্যাড ট্যাক্স, তারপর লিখলাম কন্ট্রাক্ট। আমরা একটু ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলাম, ফ্রন্ট সাইজ আমরা 20 ইউজ করতে পারি। এখান থেকে আমরা বোল্ড করে নিব, তারপর এটা জায়গা মতো বসিয়ে তারপর এখানে ফরম্যাটে গিয়ে আমরা একই কাজ, ফিলটা এবং আউটলাইনটা হোয়াইট করে দেব যাতে দেখা না যায় আমাদের বর্ডারটা। তারপর যেটা করতে হবে, ইনসার্ট থেকে আবার শেপস থেকে এই লাইনটা নিতে হবে। লাইন নিয়ে কিবোর্ড থেকে আপনি শিফট চেপে ধরবেন এবং মাউস দিয়ে লেফট বাটন চেপে ধরে টান দিবেন। যেটা হবে আপনার যে লাইনটা নিয়েছেন এটা সোজা হবে শিফটে চাপ দেওয়ার ফলে। তো আমি ছেড়ে দিলাম, নিলাম। আমরা চাইলে একটু বড় করে নিতে পারি।
আমরা এটি বড় করে নিলাম। তো কন্ট্রাস্টটা আমরা সেম কালার দিব, যেটা নামের সাথে সেম কালার দিয়ে দিলাম। তো আমরা চাইলে বর্ডারটাও কিন্তু সেম কালার ইউজ করতে পারি, বর্ডারে ক্লিক করতে পারি, কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো বর্ডারে ক্লিক দিলাম, তো ফরম্যাট নামে অপশন পাবেন, তারপর এখান থেকে আপনি আউটলাইনটা কালার চেঞ্জ করে দিলেন। এই হচ্ছে আমাদের কন্ট্রাক্ট। তারপরে আমরা আলাদা একটা এই যে শেপসটা অলরেডি আগে নিয়েছিলাম সেটা আমরা ডুপ্লিকেট করি, বা অল্টার চেপে ধরে, কন্ট্রোল অল্টার চেপে ধরে এটা আমরা কপি করতে পারি। কপি করার পর যেহেতু আমাদের বারে বারে বক্স আনার প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে আমরা এটা ডুপ্লিকেট করে নিয়েছি। তো এখন যেটা হচ্ছে অ্যাড্রেস, তারপর অ্যাড্রেসের যেটা আছে সেটা হচ্ছে, তো সেম অ্যাড্রেসটা আমি দিচ্ছি। তো আমরা লেখাটা অলরেডি শেপস ক্রস করে গেছে, তো এটা আমরা লেখাটাকে কালো করে দিচ্ছি, টেক্সট কালার। আর এটা যেহেতু অ্যাড্রেসটা যেহেতু একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয়, তো অ্যাড্রেসের ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। আর এই লাইনটাকে আমরা করে দিলাম, বোল্ড উঠাই দিলাম। তো অলরেডি অ্যাড্রেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এই বক্সটা আমরা একটু উপরে উঠিয়ে দিলাম। এইভাবে আপনি অ্যাড্রেস দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এবং ঠিকানাটা অনেকটা মাঝখানে লাইন স্পেসিংটা অনেক বেড়ে গেছে, লাইন স্পেসিংটা আপনি কমিয়ে দিতে পারেন, এখানে এক করে দিতে পারেন। এছাড়া যদি আরও কমানোর প্রয়োজন পড়ে তাহলে প্যারাগ্রাফ থেকে চলে যাবেন, আফটার বিফোর 0 করে দিবেন, এখান থেকে মাল্টিপল সিলেকশন করে দিবেন, তারপর এখান থেকে 1। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু অলরেডি চেপে গেছে। তো এইভাবে আপনার এই সাইডের যে কাজগুলা দেখতে পাচ্ছেন, এই সাইডের যে কাজগুলা এগুলো আপনারা করে নেবেন। তো আশা করি এই কন্ট্রাক্ট যেভাবে অ্যাড করলাম এইগুলো আপনারা করে নিতে পারবেন। আর লাস্টে যে শেপসটা দরকার পড়বে, লাস্টের শেপসটা একটু বড়, তো সেম একই কাজ। আপনারা এখান থেকে যেহেতু কালার আপনার নিতে হবে সেম, তো এখান থেকে এই শেপসটা আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে কন্ট্রোল চেপে ধরে ডি দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। তো এটা নিয়ে আমি লাস্টের দিকে বসিয়ে দিচ্ছি, যেহেতু এটার এরিয়াটা একটু বড় হবে। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, যেটা কোন পর্যন্ত রাখতে চান এরিয়াটা। তো এটা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো, এগুলো আপনারা অবশ্যই পারবেন, যেটা আমি কন্ট্রাক্ট যেভাবে দেখালাম। এই যে এখানে একটা লাইন ইউজ করবেন, আর এখানে টেক্সট বক্স নিয়ে আপনারা একটা বক্সে এবং হোয়াইট করে দিবেন, টেক্সট ফিল এবং টেক্সট আউটলাইন হোয়াইট করে দিবেন। তো এখানে যেই আপনারা ডটগুলো দেখতে পাচ্ছেন, বা যে ডটেড ড্যাশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। সেটা হচ্ছে হোম থেকে চাইলে এখান থেকে নেওয়া যায়। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে কিন্তু কিছু লিখতে পারেন। তো এই কাজটাও কিন্তু আপনার করতে হবে মূলত, যেহেতু আপনার সিভিটা 2 ভাগে বিভক্ত। তো এই কাজটা আপনাকে করতে হবে বক্স নিয়েই। তো আমি এই কথাটা কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আপনি এই ধরনের গ্রাফিক্যাল সিভি যদি এমএস ওয়ার্ডে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে বক্স নিয়েই তৈরি করতে হবে। বক্স ছাড়া আপনি এটা লাইনগুলোকে ঠিকমতো কাস্টমাইজ করতে পারবেন না। তারপর এড টেক্সট, তারপর হোমে গেলে আপনারা এখান থেকে ডট অপশনগুলো পাবেন। তো আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন। তো আমি সাপোজ কিছু লিখলাম আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট। তো এইভাবে চাইলে আপনারা এন্টার দিয়ে এই অপশনগুলো লিখে নিতে পারেন। আর এখানে শেপ সিল অবশ্যই হোয়াইট করে দিবেন, যেটা আমি পূর্বে করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে এটা। তো এই স্কিল হাইলাইটসটা যেভাবে দেওয়া হয়েছে, তো সেটাই বললাম, এভাবে আপনারা দিতে পারেন। তো এক্সপিরিয়েন্স, এডুকেশন ঠিক এভাবে দিবেন। সেকেন্ড পেজে আপনার পার্সোনাল ইনফরমেশনটা দিতে পারেন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দিবেন, বা সেকেন্ড পেজে আপনার পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে দিতে পারেন। আশা করি পার্সোনাল ডিটেলসগুলো কীভাবে দিতে হয় সেটা আপনারা বুঝবেন।
যদি আপনারা বুঝে না থাকেন তাহলে ইউটিউবে যদি সার্চ করেন সিভি ফরম্যাট, অনেক ধরনের সিভি ফরম্যাট পাবেন, সেখানে দেখে পার্সোনাল ডিটেলসগুলো ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে যে প্রসেসটা দেখানোর চেষ্টা করলাম, আসলে এত অল্প বা শর্টকাট সময়ের মধ্যে ফুল প্রসেসটি আপনাদেরকে দেখাতে পারলাম না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, অনেক সময় যাবে। তবে আমি আশা করি এই একটা সাধারণ একটা সিভি যেই কাজগুলো করতে হয় এবং সাধারণ একটা গ্রাফিক্যাল সিভি তৈরি করার জন্য যে কাজগুলো করতে হয় এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ না বোঝেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, নিচে গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই গ্রুপ লিঙ্কে ফেসবুকে পোস্ট করতে পারেন, গ্রুপে পোস্ট করতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। তো এছাড়া আমি সামনে আরও কীভাবে আরও গর্জিয়াস একটা গ্রাফিক্যাল সিভি বা এমএস ওয়ার্ডে তৈরি করে নিতে হয় এবং অন্য ফরম্যাটে একটা সিভি কীভাবে তৈরি করতে পারেন, এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা কোন ফরম্যাটে তৈরি করা যাবে এমএস ওয়ার্ড দিয়ে, তো আমাকে এই কোয়েশ্চেনগুলো করতে পারেন। আমি আরেকটা ফরম্যাট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। তো ভিউয়ার্স, অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখলেন, যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি আপনারা ঘুরে দেখে আসতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।